অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া দরকার। হয়ে গেছে, ভালো হয়েছে। পাকামি করতে গেছে, ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় ইয়ে হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়েই পোস্ট দেন। পুলিশের অনেক ভালো কর্মী আছেন, অনেক দায়িত্বশীল ওসি আছেন, অনেক দায়িত্বশীল অফিসার আছেন, তারা কাজ করছেন। কিন্তু ওই বিজেপি রেকমেন্ডেশনে বসে যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব, ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে, মুজরো সিংহমের ছোঁয়াচ লেগেছে। তো ওই সব ভাব দেখাতে গেলে এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা উচিত। সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার পরেই বিতর্ক তৈরি হয়, আর তারপরেই সাসপেন্ড করা হলো কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। সাসপেন্ড করলো লালবাজার। চেম্বারে অস্ত্র নিয়ে পোস্ট দিয়েছিলেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস, যেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। কালীঘাট থানার ওসির ছবি পোস্ট করে কমিশনের নালিশও জানায় তৃণমূল। ভোটের আগে কালীঘাট থানার ওসি বদল, গণনার আগে এবার নতুন ওসি। কালীঘাট থানার নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়, যিনি উল্টোডাঙ্গা থানার ওসি ছিলেন। সার্ভিস রুল ভাঙার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কালীঘাট থানার ওসিকে। এই আগ্নেয়াস্ত্র কি ওকে দেওয়া হয়েছে? উনি কি এই অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত? উপযুক্ত পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছিল তৃণমূল। নতুন ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়, যিনি উল্টোডাঙ্গা থানার ওসি ছিলেন। তাকে এবার কালীঘাট থানার ওসি করা হলো। সার্ভিস রুল ভাঙার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া দরকার। হয়ে গেছে, ভালো হয়েছে। পাকামি করতে গেছে, ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় ইয়ে হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়েই পোস্ট দেন। পুলিশের অনেক ভালো কর্মী আছেন, অনেক দায়িত্বশীল ওসি আছেন, অনেক দায়িত্বশীল অফিসার আছেন, তারা কাজ করছেন। কিন্তু ওই বিজেপি রেকমেন্ডেশনে বসে যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব, ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে, মুজরো সিংহমের ছোঁয়াচ লেগেছে। তো ওই সব ভাব দেখাতে গেলে এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা উচিত। এক্ষেত্রে কি ধরনের প্রাবধান আছে আইনে, সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন ঠিক করবে। এবং তারা যখন সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কিনা বা এটা এই ছবিটা কতখানি সঠিক ইত্যাদি বিষয় সেটা প্রকাশ করবার অধিকার বা সে নিয়ে কথা বলবার অধিকার সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিশ্চিতভাবে থাকবে। আমি শুধু এটুকুই বলবো যে আইন আইনের মতন চলবে এবং আইনের মধ্যে থেকেই আমাদের যারা সরকারি আধিকারিকরা আছেন তারা কাজ করবেন, এইটাই আমরা আশা করি। কমিশন যার হাতে 2.5 লক্ষ 3 লক্ষ ফৌজ আছে, সে এক ওসির বন্দুক দিকে ঘাবড়াবে না? এখানকার সিআরপিএফ ঘাবড়াবে? 2.5 লক্ষ ফৌজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথাকার বন্দুক নিয়ে কে বসে আছে না আছে, ডান্ডা নিয়ে কে বসে আছে, তাহলে তাদের মাথা ব্যথা করার সময় কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।